হে পৃথিবীর পুরুষ মানুষ যারা ইমানদার দাবি করো, তোমার চোখকে নিম্নগামী করো। কারণ এই সমাজে যত ঘটনা আপনি বিশেষ করে জেনা, ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ, এগুলো সব কিন্তু এই চোখের কামাই। আগে দর্শন, এরপরে ধর্ষণ, দর্শন থেকে শুরু করে গড়াতে গড়াতে ওটা শেষ হয়ে যায় ধর্ষণে গিয়ে। এজন্য আমরা পুরুষ, আমাদের চোখের পর্দা আছে না নেই? আরো জোরে বলেন। চোখের এই পর্দা যদি কন্ট্রোল হয়ে যায়, দুনিয়ার পর্দাও ঠিক হয়ে যাবে। এবার আমরা যারা পুরুষ মানুষ আছি, এটা আমাদের মোবাইলে তুলে নেন, কাগজ কলমে লিখে নেন। আপনিও 14 জন মহিলার সাথে দেখা করতে পারবেন। কয়জন? 1 নম্বরে নিজের মা, 2 নম্বরে দুধ মা, 3 নম্বরে খালা। এটা আপন খালা হওয়া লাগবে। অনেকে রাস্তাঘাটে দেখি খালার সাথে যদি একটা যুবতী মেয়ে থাকে, বলে খালা কেমন আছেন। এই খালা বলা উদ্দেশ্য না, খালার সাথে মেয়ে আছে এই জন্য ডাকতেছে। কথা বলে এই জন্য এটা হওয়া লাগবে। কোন খালা? আরো জোরে। কিন্তু খালার মেয়ে, খালা তো বোন হলে আর হবে না। 4 নম্বরে ফুফু, তার মানে আমার বাবার বোন যেটা। 5 নম্বরে শাশুড়ি, এরপরে 6 নম্বরে আপন বোন, এরপরে দুধ বোন, এরপরে দাদি, নানি, নাতনি। নাতনির সাথে বিয়ে করা যায়? আপন নাতনির সাথে বিয়ে করা যায় না। গ্রাম সম্পর্কের নাতনি অসুবিধা নেই, আপনি করবেন। এরপরে নিজের মেয়ে, এরপরে ভাইয়ের মেয়ে, এটা আপন ভাইয়ের মেয়ে। আজ অনেকেই হজে চলে যাচ্ছে, বাড়ি এই গ্রামে, মনে করেন ওনার চাচাতো বোন, ওর সাথে হজে চলে যাচ্ছে, জায়েজ নেই। এই যে 14 জন পুরুষের নাম বলছি, এদের বাইরে আপনি কারোর সাথে হজেও যেতে পারবেন না। কথা বুঝতেছেন? হজের মতো ফরজ বিধান যদি এই 14 জনের বাইরে যাওয়া জায়েজ না থাকে, তা আপনি দোলা ভাইয়ের সাথে মোটরসাইকেলে বাজারে যান, কোন সাহসে বলেন? এরপরে নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে আর পুত্র বধূ। কি বললাম? এই মোবাইল বাজে কার? মোবাইল বন্ধ করেন। আজকে আমি মৌলিক কথাগুলো বলছি, কথা বুঝতেছেন? এই 14 জন মহিলার ভেতরে কার নাম নেই? স্ত্রীর নাম নেই। কার নাম নেই? সবাই বলেন, আরো জোরে বলেন। এই জন্য স্বামী যতক্ষণ স্ত্রীর সামনে থাকবে, ততক্ষণ স্বামীরও পর্দার দরকার নেই। স্বামীর পর্দার দরকার নেই মানে এই 14 জন মহিলার সামনে বাদ দিয়ে আপনি যদি কোনো পরনারীর সামনে যান, একবারে বিনা কারণে আপনি তাকাতে পারবেন না। কারণ মহিলার যেমন পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরি আয়াত। হে পৃথিবীর পুরুষ মানুষ যারা ইমানদার দাবি করো, তোমার চোখকে নিম্নগামী করো। কারণ এই সমাজে যত অঘটন আপনি বিশেষ করে জেনা, ব্যভিচার, ইফটিজিং, ধর্ষণ, এগুলো সব কিন্তু এই চোখের কামাই। আগে দর্শন, এরপরে ধর্ষণ, দর্শন থেকে শুরু করে গড়াতে গড়াতে ওটা শেষ হয়ে যায় ধর্ষণে।